سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شأن حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ثم بقى
নবী ফুলের বাগানে তোমারি চমক নবী ফুলের বাগানে মায়ের কুলে সিনার রসুল আরশে আজিমে তোমার উপর দরুদ পড়ে সকল মুমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাবা ও উলামায়ে কেরাম, উলামায়ে ইকরাম, মুরব্বী সাহেবগণ, নওজওয়ান ভাইগণ, বাড়িঘর পর্দার আড়ালের মা-বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সামাজিক চিন্তার মসজিদ এবং মাদ্রাসার কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল তৈরি করেছে। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, আমরা আশার এবং বসার তৌফিক রব্বুল আলামিন দরবারে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা মতর বহুত ভাই আই ইনো বহুত আসলা বহুত আইতে পারছেন না, কারণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইদাত মাহফিল হওয়ার তৌফিক দিল। তাহলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম শরীফ তাকিয়া এর আয়াত কারিমা তিলাওয়াত করছি, আহাদিস নবওয়িয়াত থেকে একটু হাদিস তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেয় আয়াতের সামনে রাখিয়া হাদিসের সামনে রাখিয়া কোরআন কত সময় মাতি তো ভাই হই বুজুর্গ হন, আমার মাত্র বোঝা যায় ইনশাআল্লাহ। যদি বোঝা যায় তাহলে আমরা সারা জমি যাই, যেগুলো আছে জমি যাই, ফাঁকগুলা মারিয়া জমিয়া বই নবীদের সামনে সাহাবায়ে কেরামগণ ফাঁক মারিয়া বইছে। আমরা ওরা ফাঁক মারিয়ে আগে যাবে নিজের বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, আসমান জমিন গয়রুল্লাহ, পাহাড় পর্বত গয়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই বলে বুঝলে বলুন, আমার আগর ভিতরে বহুত লম্বা বয়ান করছে, এর উপরে যদি আমল করে নাই তাহলে দুনিয়ার জমির কামিয়াব, আখিরাত হলো জমির কামিয়াব বলবো। তো ভাই বলে বুঝলে বলুন, আমরা তো ওয়াজ শুনি কিন্তু আমল, ওয়াজের উপরে আমল নাই। আমল আছে, আমল নাই, ওয়াজের কোনো অভাব নাই। মসজিদ ওয়াজ, মাদ্রাসা ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইল ওয়াজ, সালাত ওয়াজ আছে না নাই? ওয়াজ আছে, কিন্তু মায়ের গাইছে আমলে, আমলে মায়ের গাইছে। এখন দুনিয়া আমল করতাম না সারতাম, করতাম। নিয়ত সহি আছে তো, নিয়ত সহি বই আল্লাহ রাব্বুল আলামিনে আমরা পিছর যা সহিরা করা আছে সব মাফ করে দিল। সুবহানাল্লাহ। আর যদি ও মাহফিল থাকিয়া তওবা করিয়া বানাইতাম পারি তাহলে পিছর যা কবিরা করা আছে সব আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর কারণে এক দিলে এক মনে বইয়া ভোলার চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। তো আমার ভাই এবং বুজুর্গগণ,
রাব্বুল আলামিন আমরা আশরাফুল মাখলুকাত বানাইছেন যত মখলুকাত আছে সব মখলুকাতটা কি জানি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি করেন সুবহানাল্লাহ শেষ নাই এরপরে আমরা আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত বানাইছেন সুবহানাল্লাহ যে নবীর উম্মত আমরা বানাইছেন এই নবীর দাম এই নবীর ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশ বেশ এই নবীর দাম যারা আল্লাহর দরবারে বেশ এই নবীর উম্মতের দাম আছে না নাই আছে কতমান দাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে রওনা দিলেন ওই মেরাজ শরীফে যাইতে সময় চৌথা আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহি শান্তি ছিল সালাম কালাম যখন শেষ হইল সোনার নবী জানাতে আপনি ইদ্রিস তোমার মাওলানা জিন্দা অবস্থা রাখলো তুমি কি জন্মত ঢুকতে পারো মালি ওই ইদ্রিস উঠিয়া জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমি যখন জন্মত দাও জানিয়া এই জন্মত কি আওয়াজ আয় আর এই রিজে জন্মত তোমার লাগি বানাইছে না এই জন্মত বানাইছে আখরি জবানের মধ্যে লাগিয়া তখন সময় পর্যন্ত আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মত হইল না কত সময় পর্যন্ত এই নবী হল জন্মত তোমার জানা হোক সুবহানাল্লাহ আরে একবার দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই এক মান সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জবান দিয়ে প্রকাশ করব রব্বুল আলামিনের জন্নতের মধ্যে একটা খেজুরের গাছ লাগালি ওই বলে ভাই ওই খেজুরের গাছটা কত বড় ওই রাতের রক্তানে গুড়ায় যদি অপরকারী দৌড়ালে শুরু করে বমর যাইবার লাগিয়া ওই রাতের গুড়াকে আমি যাইব কিন্তু হিমর ভূষিত পারছ না সুবহানাল্লাহ অবশেষে আরো বয়ান করুন নাও হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন খাদ্য মন্ত্রী বানাইলো ওই খাদ্য মন্ত্রী বানানোর পরে বাইরে দুর্ভিক্ষ দেশের মধ্যে দেখা দিল অল্প সময়ে যেন আপনার মালগুলা পাঠানো শুরু করলাম একজনে গেল ইউসুফ আমার 3.5 কেজি আটা দেয় আমার কিন্তু এই সোনায় বলে আরো 3.5 কেজি তোমারে দিলাম আমার বয়ান করলেন বুঝলো সাত কেজি আটা আল্লাহর বন্দায় না দেয় ইউসুফ আমরা 7 কেজি আটা এই সোনায় ওই সময় দান দিলেন ভাই এখন এই জায়গার মধ্যে দুর্ভিক্ষ দেশটা লইয়া যায় এখন পৌঁছায় আমি আপনার সকলে পানি লাগবো না রাখতো না যদি তুমি আমার সিল পাইতে তাহলে তোমার বস্তা বন্দি করে দিলে সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বললেন ভাই তুমি তোমার পরিচয় দাও সামি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাদমার সাথে চাইতে কাটিয়া বেরা ও ইউসুফ যে সময় গেল তোমার উপরে সুলাইমানের তকমত লাগাইলো এই সময় গেল তোমার সাক্ষী দেওয়ালা কোনো মানুষ দুনিয়ার জমির মধ্যে না আমি আমার মার মধ্যে কথাই বলি বাচ্চা ছিলাম ওই কথাই বলি বাচ্চা থাকা অবস্থায় আমি তোমার সাক্ষী দিলাম সেই সাক্ষী দেওয়ার কারণে তোমার পবিত্রতা অর্জন হইল তোমার উপরে থেকে রহমতটা ঘটিয়ে গেল এখন অবশ্যই তুমি আমার হৃদয় না হৃদয় নাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক অবস্থাটা আল্লাহর বন্দারে আপনারা দিয়ে দাও না সুবহানাল্লাহ আল্লাহ কাজে বলেছো তোমার এক পবিত্রতা যদি বয়ান করলে আমার বন্দারে তুমি এক অবস্থাটা হৃদয়ে পারো আর আমার বন্দায় আমার পবিত্রতা বয়ান যখন করব আমি আল্লাহ আমার বন্দারে কত কানে দিব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি পড়ে আসলাম আমার নবী
সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত সময় পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জন্ম ধরছেন না কত সময় পর্যন্ত ইম্মাম নবীর উম্মত জন্ম ধরতে পারছেন না সুবহানাল্লাহ देखा कुरान में आए महतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मत अल्लाह रब्बुल आलमीन हमको पहले उम्मत बनाया दामी उम्मत बनाया এই দুনিয়ার দুনিয়ার মধ্যে বানাইতে পারো সুবহানাল্লাহ আমন আই দুনিয়ার দুনিয়ার মধ্যে আমরা দামি নবীর উম্মত আমরা ঈমানদার আমরা মুসলমান কিন্তু এই দুনিয়ার দুনিয়ার মধ্যে নবীর আদর্শ ছাড়িয়া নবীর জনতার সঙ্গ ছাড়িয়া আল্লাহর বান্দা ইহুদ নাসারার আদর্শিত বনিয়া গেছে আসলে না আল্লাহ ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম সুবহানাল্লাহ আমার নবী আদর্শটাকে উত্তম আদর্শ আলোকিত করেন জি ওই ব্যাপারে না কিন্তু আইন মুসলমান হয়েছেন বাইরে নবীর আদর্শ ছাড়িয়া আপনার ইসলাম অনুসরণ করে নাসারা অনুসরণ করে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে নায়ক নায়িকা অনুসরণ করে বাবা নাউজুবিল্লাহ আইন মুসলমান হয়েছে কখনো দুনিয়া করে ফেলনে ওয়ালা আসরিনা নাই ও মুসলমান যত সময় পর্যন্ত কখনো ঘুরিয়া কাপড় লাগাইয়া চলাফেরা করবাই কত সময় পর্যন্ত তোমার উপরে আল্লাহর লানত প্রতিষ্ঠা লানত হইতে থাকে নাই কত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করতে থাকো নাউজুবিল্লাহ এখানে আমার আমার বুজুর্গ যারা কখনো করিয়া কাপড় ভিন্ন ডাক্তার করে জিজ্ঞাসা করিও তারা জিজ্ঞাসা করলে ভাইবে কখনো করিয়া যারা কাপড় ভিন্দি নাই এর এই নরমার আপনার বেমারে দেখাতে পাওয়া নাউজুবিল্লাহ এরকম সুন্নতি করে যায় লেবাস লাগানে वाला আমরা বলতাম সবাই ইনশাআল্লাহ তো নূরে কাপড় কিনে वाला বলতাম সবাই ইনশাআল্লাহ আমার বয়ানের বুজুর্গ দুই নম্বর মাসে দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নবলে ভাই হাতের মধ্যে কাপড় লাগায় গলার মধ্যে সোনা লাগায় কাপড়ের মধ্যে দুল বিন্দি গায় আসেনি না ও আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটা তুলে জন্ম দিলে ভাই এখন তুমি দুনিয়ার জমিন আমার আল্লাহর বেটা তোমায় কাছে ইনকার করো তুমি বেটিন তো সুরত লই লাইলাই এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দেওয়ালে আপনি ইনকার করার কারণে তুমি যত সময় পর্যন্ত বেটিন তো সুরত লইয়া চলাফেরা করো কত সময় পর্যন্ত তোমার উপরে আল্লাহর লানত প্রতিষ্ঠা হলো লানত কত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করলে নাউজুবিল্লাহ আমার আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে যদি বন্ধু বানাও নবীদের বন্ধু বানাও ও মুসলমান নবীজি আপনারা আদর্শ ফলো করেন ওলা দুনিয়া যাও আমার মান পরিপূর্ণ পাওয়া যায় বাইরে জিন্স লাগাই স্কিন গেঞ্জি লাগায় এখন আপনার আগে দিয়ে চুল কাটে পরে দিয়ে চুল কাটে আসে না আসে না নাই মুসলমানের মেয়ে তুমি যখন খালি ওয়ান করে আগে দিয়ে চুল কাটা পরে দিয়ে চুল কাটা ওই মকুরে তহরিমি বিলকুল হারাম এই গুনাহ যদি করে না তুমি করি যাও তাহলে তুমি বইলে কবিরা গুনাহ বলা বলা নাউজুবিল্লাহ এবং আমার বইলে জিন্স প্যান্ট লাগা স্কিনটা গেঞ্জি লাগা দুনিয়ার জমিনের মধ্যে লাগানো ওলা বলি যায় আল্লাহর বন্দী বেটান তোর সুরত লইয়া চলার কারণে আল্লাহর বন্দী এই দুনিয়ার জমিনের মধ্যে কবিরা গুনাহ করছে বলা নাউজুবিল্লাহ আমার মা বইল আমার বাপ ভাই হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মাফি চললেওয়ালা আল্লাহর কোরআন মাফির জীবনটা বানানেওয়ালা বলি ধ্বংস করবে ইনশাআল্লাহ বুঝা লাগেনি আপনারা জি আর উঠতাম না ইনশাআল্লাহ না উঠিনি উঠতাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা জোয়ান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার কাছে অনুসরণ করে চুল কাটিতে সময় নবী দিয়ে শরীরের মতো চুল কাটা বাদ দিয়া আল্লাহর বান্দা কারে অনুসরণ করিয়া তিন তলা চার তলা বানায় আসেনি না নাই আসেনি না নাই ও মুসলমান আপনার লাঙ্গল লাগায় সাধারণ লাগায় আর নাই হিট মারাইয়া উবা করাইয়া তো পাওনা নাউজুবিল্লাহ। আমার নবী দিয়ে ফরমায় আনতা শাফা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা তুমি অনুসরণ করবায় তার বলে তোমার হাসর নসর ইদাই হবে নাউজুবিল্লাহ। যার কারণে সোনার নবীকে চুল কাটিয়ে দেখিয়া দেখেছেন ভাই এইভাবে চুল কাটিয়ে খান। আল্লাহ নবী দিয়ে ফরমায় ওই মাথার চুলকে যদি তুমি কাটতে বলো বলি নাও তাহলে এক সমান করিয়া কাঞ্চির বাড়তি করে নাও আর না আমার বিরুদ্ধে শাসিয়া চুল কামাইতে ফেলাই দাও রে ভাই। আমি চুল রাখলে ওরা তুমি বলিয়া যাও আল্লাহর নবীকে চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছে ও মুসলমান আমার লোকের সমানে সমানে রাখলে ওরা বলি যাও আর না ওই বর্তমান বরাবর রাখলে ওরা বলি যাও নবীর সুন্নাত রূপে আমল করলে ওরা বলিয়া গেলা আল্লাহর নবীকে ফরমায় 100 সাল মানে ওরা বলে দেই সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বেআইন আমার বদল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতি করে রাসূল কাটলে ওরা বলে দিলাম সবাই ইনশাআল্লাহ জোরে বল ইনশাআল্লাহ। আই আমরা দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত অবস্থ বেইজ্জত বেহুরমত যেভাবে যাওয়ার লাখাই হারাইল নবীর তরিকা পাইছি আল্লাহর হুকুমে আপনার করে ফলাইছি দুনিয়ার লাগি পেরেশান বলছি এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা জায়গায় জায়গায় বেইজ্জত বেহুরমত করে আমরা জালিম মুসল্লত করিয়া দেন হবে না আলহামদুলিল্লাহ। এখনো মুসলমান ইবিনা সিরাতাল মুসলিম পাওয়াই যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাহায্য করার ওলা বলি হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বেআইন আমার বদল বল সোনার নবী দিয়ে আপনার ফলো করনে वाला সোনার নবী দিয়ে আপনার জীবনে বাস্তবায়ন করনে वाला বলে দিলাম সবাই হোক ইনশাআল্লাহ। আমার নবী দিয়ে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যখন সময় পর্যন্ত থাকিয়া তারা আল্লাহ থেকে তারা মামা থেকে তারা দিয়ে স্বজন থাকিয়া আমি নবীর লোকে মায়া লাগছে না কত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না তাহলে আমার নবীর লোকে মায়া আছে জি দাম তো কি বেশ মায়া তো বিহিত তো কি বেশ মায়া তারাটার বিহিত তো কি বেশ মায়া আছে যে আত্মা বিহিত তো কি বেশ মায়া নবীর লোকে আছে বেশ মায়া আছে তো এখন নামাও মুসলমান দাঁড়িয়ে রাখলে আপনার নবী খুশ দাঁড়িয়ে থাকলে আপনার বিবি খুশ বিনা খুশ নাই এমন অবস্থায় বিবি খুশ করতাম না নবী খুশ করতাম জি নবী খুশ করতাম তো তাহলে আইসটা গিয়ে দাঁড়িয়ে রাখলে ওরা বলে দাম সবে ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আইসটা গিয়ে দাঁড়িয়ে মধ্যে পুর লাগাইতাম না আল্লাহর ঘোড়া আয় আল্লাহ তোমার বন্ধ হবে তোমার হাত খান জায়গায় হবে আল্লাহর জীবনে দাঁড়িয়ে মধ্যে পুর লাগাই যায় না আল্লাহ এখানে নবীদের খাঁটি উম্মত বানাইয়া দেবে আমিন সুরে আমিন আমার মুমিন এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়িয়ে রাখিয়া যদি তুমি সন্দেহনা বনিয়ে যাও রে ভাই এক নম্বর না করলে কাজ করি তোমার দাঁড়িয়ে যাবে তুমি বাঁচি যাই ভাই দুই নম্বরে আজ রাত যদি মারা যাও আপনার যখন কবরস্থানের মধ্যে চড়ই বলে ভাই ওই সময় যেন পরিষ্কার করে যখন আপনার আমার উঠাই না তোমার চ্যাংরা বয়স হয়ে যাবে নবীর সুন্নতে দাঁড়িয়ে আছে রে ভাই
নবীর উম্মত হিসাবে তুমি পরিচয় পাইলে তোমরা সুবহানাল্লাহ। এখানে দাঁড়িয়ে রাখলে ওরা বলি যাইছা 2 নম্বর মাস হইলে আমার মেয়ে হিসাবে বলে হুজুর আপনি তো সাথী করছি না, এখন আপনার দাঁড়িয়ে যদি রাখি নাই তাহলে পালা পয়না বেটি পাইতাম না। মনে করে নেন আমার ভাই আমার বুঝুর কপাল সোনার নবীকে ফরমায় যে বেটি শাদী করবে ওই বেটির মধ্যে 4টা জিনিস ঢুকাও। কয়টা জিনিস? 4টা। 1 নম্বরে কইতা তার মধ্যে দিন ঢুকাও, 2 নম্বরে কইতা তার খানদান ঢুকাও, 3 নম্বরে কইতা তার ধন সম্পত্তি ঢুকাও, 4 নম্বরে কইতা ও সুন্দর আচরণ ঢুকাইলা। আমি শুধুমাত্র একটা জিনিস পাইছো রে ভাই, ওই বেটির মধ্যে 3 পাইছো, খানদান পাইছো না, সুন্দর পাইছো না, ধন সম্পত্তি পাইছো না। সোনার নবী নিয়ে ফরমায় ওই বেটি শাদী করনে ওয়ালা বলি দাও সংসার সুখী হয় রমণীর গুণে। ও মুসলমান, যদি তোমার রমণীটা ভালো হয়ে যায়, তোমার রমণীটা যদি দিনদার হয়, পরেশগার হয়, মুত্তাকি হয়, ওই বেটির কারণে তুমি দুনিয়ার জমিন সম্মানী বলি দিবা, আখিরাতের জমিন জন্নতের মালিক বলি দিবা। সুবহানাল্লাহ। এখন বলছ নাই দিনদার বেটি দাঁড়িয়ে একটা পছন্দ করব না, পছন্দ করতে না ঠিক করব। 1 নম্বর পরীক্ষা, যে আল্লাহর বান্দা দাঁড়িয়ে কাম করে যে বেটিকে পছন্দ করব, দাঁড়িয়ে রাখো এই বেটির ভিতরে দিন আছে রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে দিনদার পরিবার যদি পাই না, তাহলে দুনিয়ার জমিন শান্তিময় বনি যাইবা, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনি যাইবা। সুবহানাল্লাহ। দিনদার পরিবারের সাথে করবা, এই বেটির ঘরে থাকিয়া আপনার বোধর পরি হজরত পাইবা, রঙ্গবতী হজরত পাইবা, বাসন্দি হজরত পাইবা, বলা বলা আলিম হল আপনার সেই বেটির ঘরে থেকে জন্ম নিবে ভাই। দিনদার পরিবার এই বেটির ঘরে থাকিয়া মুসলমান না ফরমান জন্ম নিব, এই দুনিয়ার জমিনে তোমার যেটা নিব, আখিরাতের জমিনে জাহান্নামের মালিক বানাইব। বলা নাউজুবিল্লাহ। বহু মানুষ বলে হুজুর আমাকে পড়া পায় না, আর না কিছু পড়া পায় না। এখন অবস্থায় মূল সরাত নাই পানি আর ফেরুয়া সরাত আম পড়াই ঠিক মূল ঠিক নাই। মানুষের দাম মূল ততই বেড়া মূল, মানুষের দাম মূল আর ততই বেড়া হইল ফুল। মূল ঠিক করা লাগবে, ঘরের বিধি ঠিক করা মুসলমান, ঘরের বিধি ঠিক, তোমার আমলা ঠিক, ও বিধি বেদান সব বেদান হইলেই করে ভাই। সময় 12 জমিনের মধ্যে জায়গা করি দাওয়াত দেওয়া শুরু করলা, 1,90,000 মানুষের মাঝে হাত করিয়া বলিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির ভিতরে যখন গিয়া ঢুকলা, বড় খুশি অবস্থায় মায়ের দেখিয়া বললা, বাবার এত খুশি তোমার দেখা যায়। বলে ও আম্মা জান, আজকে 90,000 মানুষের কলিমা পড়ি আমার হাতে হাত ধরিয়া মুসলমান হয়ে গেছে রে মা। মায়ের ডাক দিয়ে বলে, বাবা রে এটা তোমার বাহাদুরি নাই, বলে আমার বাহাদুরি। ও সুবহানাল্লাহ। তাই বলে মা কই এটা তোমার বাহাদুরি কিতা গো মা? বলে আমার বাহাদুরি কিতা, যখন আমি প্রথমে জন্ম নিলাই, আমি মা যত সময় পর্যন্ত ওযু করছি না, যত সময় পর্যন্ত আপনার পর্দার ভিতরে ঢুকছি না, অত সময় পর্যন্ত তুমি মঈনুদ্দিনের দুধ পান করাইতাম না। সুবহানাল্লাহ। আমার এই দুনিয়ার জমিনের মধ্যে তারা বাইরে প্রেমা বলিতে অজু করিয়া পর্দার ভিতরে ঢুকিয়া আওলাদের দুধ পান করাইব। ওই আওলাদের যে ব্রেইনটা আপনার ওয়াশ হয়ে যায়, ব্রেইনটা পাস হয়ে যায়, ফার্স্ট ব্রেইন হয়ে যায়, এগুলো বলা হকানি আলিম হয়ে যায়, হাফিজে কোরআন বলতে পারবো। যদিও ডাক্তার হয় তাহলে ভালো ডাক্তার হইব, যদিও প্রফেসর হয় তাহলে ভালো প্রফেসর হইব, যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ভালো ইঞ্জিনিয়ার বলবো রে ভাই। আপনার আওলাদ যখন যদি পান করাইব, অত করিয়া পর্দার ভিতরে পান করানো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ একবার জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা নবী আমার নূরের প্রথম জগৎ করিলেন উজালা নবী আমার নূরের প্রথম জগৎ করিলেন উজালা রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার ভাই আমার বুজুর্গ বল আমি আয়াত পড়ছি আমার নবী নিয়ে ফরমায় ওয়াল মান আমার আল্লাহ ফরমায় ওয়াল মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আমার এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার বান্দা আমার হুকুমটা তার নবীর আপনার নবীর তরিকা মতো সাল্লাল্লাহু আলাইহি যায় আমি আল্লাহ জানাইয়া দিয়া সাইপুর মানুষ হলে তার জায়গা জন্মতর মধ্যে বলবো সুবহানাল্লাহ এক নম্বরে ফরমায় মিনান নবীন দুই নম্বরে ফরমায় ওয়াস-সিদ্দীকিন ওই নবী হওয়ার সত্যবাদী হওয়ার সঙ্গে তিন নম্বরে ফরমায় ওয়াস-শুহাদা শহীদ বলের সঙ্গে চার নম্বরে ফরমায় ওয়াস-সালিহিন ওলি আল্লাহ তার সঙ্গে ফরমায় সুবহানাল্লাহ আমার ভাই বল বুজুর্গ বল একটা আয়াত একটা সূরা নাযিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাযিল হয় এই আয়াতটা নাযিল হওয়ার ঘটনা আছে না নাই আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর নবীর কাছে একজন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জান থেকে আমার আওলাদ থেকে আমার মামা থেকে আমার আত্মীয় স্বজন থেকে আমার সব থেকে আপনার বলে মায়া হবে আমার মায়া বাবা ও সময়ে আপনার আল্লাহর রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ আমার যখন ঘরের ভিতরে যাই আমার ভিতরে অশান্তি করে দাঁড়াই যায় আমি দৌড়াইয়া আপনার সামনে আইয়া দেখার লগে শান্তি পাই নাই আমার ফিরিয়া যখন আপনার সামনে থেকে যাই বড় যাওয়ার পরে আমার অশান্তি করে দাঁড়াই যায় আল্লাহ রাসূলুল্লাহ হাবিব আপনি দুনিয়ার জমি হতা নাই আমিও দুনিয়ার জমি রইতাম নাই আপনার মাওলা আলা জন্ম তো দিব আমার যদি মাওলা নিসর জন্ম তো দিলাই দুনিয়াতেই সুযোগ আছে যখন অশান্তি পাই দৌড়াই আপনার দেখি আমি শান্তি পাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আলা জন্ম তো তখন আমি যদি নিসর জন্ম তো থাকি আপনার যদি দেখতে পাই না তাহলে জান্নাতে পাইয়াও শান্তি পাইতাম না প্রশ্ন করছি আমরা হ্যাঁ ওই সময় কারণ নবীকে কি জবাব দিতে বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল আমার ওই সময় প্রশ্ন করলো ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন
আমার আল্লাহ জানাইয়া দেওয়া নবীজি শুধুমাত্র আপনার এই উম্মত নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সারা উম্মত গুলোকে আপনি জানাইয়া দেবো যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাই নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সঙ্গে তোমার উম্মতের জন্মচর মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানো আমরা ইনশাআল্লাহ। দুই নম্বর মাঝে ভাই এই জায়গার মধ্যে কোরআনের তাফসীর হয়, এই জায়গার মধ্যে কোরআনের তালিম হয়। ও মুসলমান, কোরআনের তালিম করনে वाला, কোরআনের তালিম দেনে वाला, কোরআনের তালিম লানে वाला আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কাছে দামি, আমার কাছে ইজ্জত না তারা কোরআনের তালিম দেয় এবং তারা কোরআনের তালিম লয়। সুবহানাল্লাহ। এর জন্য আমি কোরআনের তালিম গুলামুল্লাহ ওয়ালা বনি যাও, কোরআন মাহফিল জীবনটা বানাও, কোরআনের মাহফিল জীবনটা বানাইবা। আল্লাহ ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ জানাইয়া দিয়েছে ওই কোরআন দুনিয়ার জমিন আমি নাযিল করেছি, ওই কোরআনের হেফাজত করনে वाला আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত করনে वाला কে? আল্লাহ। এবং কোরআনের হেফাজত করনে वाला যদি আল্লাহ হয়, কোরআন মাহফিল যারা জীবন বানাইব, কোরআনের উপরে তালিম করনে वाला যদি দিব, কোরআনের যারা তালিম করে তার সাহায্য করনে वाला যারা বানাবো, এর হেফাজত করনে वाला কে বলবা? আল্লাহ বলবা। সুবহানাল্লাহ। আমার ভাই আমার ভিতরে বল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনের তালিম করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে আপনার হেফাজত করনে वाला বলি যায়। একটা ঘটনা তুমি খেয়াল করিলা লাগে না তো, তাহলে ঘটনা বাড়িতে আমার যদি উদাহরণ দিতে কবলে বাতাস করা না বলা আছে হইবা তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ walhamdulillah wa la ilaha illallah। Subhanallah walhamdulillah wa la ilaha illallah। Subhanallah walhamdulillah wa la ilaha illallah। Subhanallah walhamdulillah wa la ilaha illallah। আল্লাহু আকবার। কোরআন ওয়ালা কিভাবে আল্লাহ সাহায্য করে একটা ঘটনা বলবো, খেয়াল করি না। হযরত আল্লামা বরকত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে তার কিতাবের মধ্যে একটা ঘটনা শুনতে পাই। আল্লাহর বান্দা দেশে দেশে কোন কথা যে দেশে ঘটনা পাইছে সেই ঘটনা কিতাবের মধ্যে উঠাইছা ওই তাই আপনার একটা ঘটনা শুনতে পাই। আপনার পয়সা আল্লাহর বান্দায় আপনার মালিকের জমিনের মধ্যে যখন গেলা তখন একটা ঘটনার খবর পাইলা। আমি দেখছি কিয়া একটু মানুষ বানিয়ে আপনার তাদের মধ্যে আপনার গতি হইয়া যায় দুনিয়া বড় দিস আল্লাহর বান্দা বলে ব্যবসা করার লাগিয়া অন্য দেশের মধ্যে যাইতে না যাইতে সময় একটা ছেলে বুড়া লাগে আপনারা কোথায় গেলেন এখন মাছ হইল মাথাটাই লাগে তো ভালো হয়ে যায় আগে উঠতাম না। সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার এক বাড়ির মানুষ উঠিলা তার লোকের হাবিব চান পেটা 12 বছর বাচ্চা
বাইরে আপনারা জাহাজের মধ্যে উঠিয়ে যখন রওনা দিনা ঠিক মিডিলা যাওয়ার পরে জাহাজের মধ্যে আমার উঠিয়া গেল ওই সময় রাস্তা জায়গার মধ্যে ডুবিয়ে গেল জাহাজের মধ্যে যত মানুষ আসা সব মানুষ মারা গেল কিন্তু ওই 12 বছরের হাবিব সামনে আল্লাহ হেফাজত করেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ যারা কোরআন রে আপনার জন্য সরল করনে ওয়ালা বলে যায় এরা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করনে ওয়ালা বলে যায় সুবহানাল্লাহ কোরআন দে যারা কোরআন দে আল্লাহ হেফাজত করে কোরআনের উপরে যারা আমল করনে ওয়ালা বলে যায় তারা আল্লাহ হেফাজত করে সুবহানাল্লাহ আমার ওই হাবিব কাউরে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলো দুনিয়ার মধ্যে ওখান থেকে সব মানুষ মারা গেল হাবিব কাউরে আল্লাহ বাঁচাইলো একটা কাঠের টুকরার উপর পড়ে পড়িয়া আল্লাহর বান্দার সাথে দিয়া ভাইয়া আপনারা ওই একটা দ্বীপের মধ্যে পৌঁছে গেল যে দ্বীপের নাম হইল মালদ্বীপ হ্যাঁ মালদ্বীপের মধ্যে যখন পৌঁছে গেল ওই সময় আল্লাহর বান্দা মালদ্বীপের মধ্যে উঠার পরে সাইরা দিকে সাইয়া দেখলা এই জায়গার মধ্যে বাইরে কোনো একটা মসজিদ নাই খালি মন্দির আর মন্দির আল্লাহর বান্দা আল্লাহর কাছে আমার মা নাই আমার বাবা নাই আমার কেউ দুনিয়ার জমিনের মধ্যে নাই এমন এক জায়গার মধ্যে আপনি উঠাই না এই জায়গার মধ্যে সারা মানুষ আপনার দেখিয়া মূর্তি পূজারি এই জায়গার মধ্যে সব জায়গার মধ্যে কোনো তোমার আল্লাহর ঘর নাই রে দয়াল ওই জায়গার মধ্যে খালি মন্দির আর মন্দিরে দয়াল তুমি মওলায় আমার হেফাজতটা করিয়া লো সুবহানাল্লাহ আমার ওই সময় সমাজে পড়িয়ে যখন আসা শুরু করলাম ওই সময় নয় ব্রাহ্মণ বেটা বাইরে হাতের মধ্যে ঘুরিতে দাঁড়ায় আর আরেক হাতের মধ্যে ঘন্টি বাড়িয়ে মন্দির ভিতরে যায় ওই সময় রামদেবকে দেখিয়া বলে বেটা আমার দেখা যায় তোমার দ্বীপের কোনো মানুষের লাগান নাই তোমার বড় সুন্দর চেহারাটা তোমার বাড়ি কোন জায়গা তুমি কোন জায়গা থেকে গিলায় ও চাচা আমার বাড়ি হইল আপনার আরো দেশের চাচা আমার নাম হইল হযরত আবুল বারকা হাফিজ আবুল বারকা ইসুর বড়বড়ি ও সুবহানাল্লাহ আমার আমার ভিতরে আছে আমার গ্রন্থ বিশ্বরা কোরআন আমার ভিতরে আছে দৌলত ঈমান আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যদি কোনো মানুষ যদি ইসলাম ধর্ম পরিচয় কাজে আমরা দেশের ভাষায় জানাইয়া দিছে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি ধরিয়া দিতাম পারি তাহলে 50,000 আমরা পুরস্কার দিয়া দিব আপনি চাবে না যে 50,000 তাহলে আপনি আমাদের ধরিয়া নিয়ে আমার সাথে ধর্ম হাজির করে নেই ভাই ওই ব্রাহ্মণ বেটা কাজ বলে বেটা যখন তুমি ওই তো তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভিতরে একটা মহব্বত তোমার প্রতি বাড়িয়া গেছে রে বাবা আমি তোমারে করিয়া নিয়ে আমার শরীরে তোমার হাজির করতে হবে না সুবহানাল্লাহ তবে তুমি সমর্থনীয় ওই জায়গার মধ্যে কোনো মানুষ পরিচয় দিতে পারে না বলে তুমি ইসলাম ধর্মাবলম্বী বলিয়া আর তুমি আমার সঙ্গে চলো দেখি তোমার টাকার ব্যবস্থা করা যায়নি ওই ব্রাহ্মণ বেটার সঙ্গে রইল তার বোনের বাড়ি নিয়ে পরিবারের বোন বোনের স্বামী মারা গেছে আপনার একটা মেয়ে সন্তান আছে আল্লাহর বান্দির বাড়ি নিয়ে পরিবারে তোমার ভগবানের কোনো আল্লাহ দিছে ছেলে সন্তান দিছে না যার কারণে বড় সুন্দর একটা ছেলে তোমার আমরা ভগবানের দিলা ওই ছেলেটারে তোমার বাড়ির মধ্যে রাখি না আল্লাহর মন্দিরে আমি বড় গরিব মানুষের বাড়ি কাম কাজ করি ওইয়া আমি আমার মেয়ের আমি আপনার জীবন যাপন চালাই ওই ছেলেটার গাড়িটা কিভাবে আমি চালাইতাম আমি চালো তোর ব্রেন 5 টাকা না কথা বলালে 5 টাকা তাই যেহেতু তাই আপনার কাম দিয়ে মাগো
আপনার বাড়িতে আমার রবিবার জায়গা দেখবো না, আমার খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করবো। সুবহানাল্লাহ। মুসলমান যারা বিচার হয়ে যায়, যারা ব্রেন ফলস হয়ে যায়, তারা ব্রেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাফিজ বনিয়া ডাক্তার যদি বনে তাহলে বালা আমরা ডাক্তার হইব, হাফিজ বনিয়া ইঞ্জিনিয়ার বনে যদি বালা ইঞ্জিনিয়ার হইব, হাফিজ বনিয়া যদি আপনার প্রফেসর হয় বালা প্রফেসর হইব। সুবহানাল্লাহ। তার ব্রেনে আল্লাহ খুলিয়া দিলাই, এর কারণে আমার ভাই আমার বুজুর্গ আমার আওলাদ হলো হাফিজ বানালে ওয়ালা বন্ধু শুরু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি ভাই আমার বুজুর্গ যারা হাফিজ বলবো এরারে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক হাফিজে আপনার ওইতরা বাইরে আপনার 10 জন গুনাহগার মানুষের জন্ম করিয়া দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার ছেলে আমি ছেলে আমার বেলা আসেন ওই মুদ্রাসার মধ্যে পড়িছি না, তারেও আমি সাহায্য করতাম যদি তারে সাহায্য করি। এর আমার দুটোই আমার আমার দিন জন্ম করে মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার নবীর ফরমান সেই মানুষের আমার মায়া করলো, তোমাদের মায়া করলো, বিয়াকে আমার মায়া করলো, যে আলিমুল আমাদের সম্পর্ক লাগাইলো, বিয়াকে আমার লাগি সম্পর্ক লাগাইলো। সুবহানাল্লাহ। আমি বলতে শুনলে ভাই ওই আবুল মালাকা ভাই আপনার ওই বাড়ির মধ্যে থাকলে বলা বলিয়া গেলা, বলিয়া আপনার থাকতে থাকতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যায়, 5 মাস গেল 6 মাসে গেল, আল্লাহর বান্দা সকালে বাসা থেকে বাইরে হইয়া যায়, সারাদিন লাগলি কাপড় বেচা কিনা করেন, আল্লাহ আপনার ইবাদত গুলা করেন, বিকাল বেলা বাড়ি যাইয়া ঢুকোয়। এইভাবে 6 মাস পরে বিকাল বেলা যখন বাড়ির মধ্যে আইনা আইয়া দেখলাম মুরব্বী বেটিয়ে ধরে ধরে কান্দে, মেয়েটায় ধরে ধরে কান্দে, ডাকিয়া কইলা গো মা কোন কারণে প্রধান কোন কান্দো গো মা। ওই মেয়ের জন্য তুমি আপনার মুরব্বী বেটি ডাকিয়া কইলা রে বাবা তুমি ওই জায়গার মধ্যে গোসল করে বড় একটা মন্দির দেখতে পাইছিলাম। দেখিও মন্দিরগুলো কিতা, এই মন্দিরগুলো তুমি ভাবতে পারো হাতটা কিতা। তখন আল্লাহর বন্দে কান দেয়া কইলা বাবারে আমরা দেশের নিয়ম হইল, আমরা দেশের ওই দরিয়ার থেকে একটা জামা উঠি আমরা দেশের মধ্যে বড় আপনার ভয় ক্ষতি করে বড় শিকারি করে রে বাবা। আমরা দেশের ভাষায় প্রত্যেক বছর একটা মেয়ে যুবতী মেয়ে ওই মন্দিরের ভিতরে দেয়, আপনার ওই দানবটায় বুক করার লাগিয়া ওই দানবটায় বুক করিয়া মেয়েটারে মারি ফেলাইয়া যায়, আমরা দেশের মধ্যে কোনো ভয় ক্ষতি হয় না। বাবারে আমার একটা মেয়ে যে দেখলাম ওই মেয়েটার নাম দিয়ে গেছে রে বাবা, তাই সকালে আমার পুলিশ বানিয়ে আমার মেয়েটারে লইয়া যাইবা। এখন বউ সাইরে বাবা আমি দুনিয়া থাকা অবস্থা আমার মেয়েটারে কিনা মরণের হাত তুলিয়া দিতাম রে বাবা। 12 বছর বিচার না জানে চিন্তার কোনো প্রয়োজন নাই, একটা কাজ করো আমার বইলে অন্য জায়গার মধ্যে বিদায় দিয়া দেও, আর আমার নবমহিলা বেটি বানাইয়া নববধূ বানাইয়া আমার সাজাই বানাইয়া তার গাড়িতে তুলি আমার দিলাও। আমার এখনো পর্যন্ত দাড়ি ঘুরিছে না, এখনো পর্যন্ত মুছ ঘুরিছে না গো মা। আল্লাহ বন্ধে বলে বাবা যদি তোমার যেই তোমার 3টা টাকা চেকিং করাইব, যদি তোমার চিন পাই তুমি বেটা বলিয়া তাহলে তুমিও মারা যাইবা, আমিও মারা যাইব, আমার মেয়েটাও মারা যাইব। আমি তুমি আমার সিনেমা, আমার ধর্ম হইল ইসলাম, আমার গ্রন্থ হইল কোরআন, আমার ভিতরে আছে কৃষ্ণরা কোরআন, আমার দিন হইল আমার ভিতরে হইল দৌলতে ঈমান, আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গো আমার আল্লাহ কাছে আমার গ্রন্থটা যার ভিতরে থাকে তার হেফাজত করেন বলে আমার আল্লাহ বলে যায়, আমার তুমি সদাইয়া দেও আমার হেফাজত তোমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর মন্দিরে বাংলা
মানিয়া সদাই বানাইয়া মতো কইনা বেটি বানাইয়া আপনার জবানে দিলা বাইরে আপনার পুলিশ বাহিনী আইলা আল্লাহর বান্দা কোন কাদিয়া বসলাইলা পুলিশ বাহিনী আসল মধ্যে ধরলা ওই সময় নামাজ আল্লাহর বান্দা কা শুরু করে দিলা আরেকটা পুলিশের বাহিনী চেকিং করার কোনো দরকার নাই ওই মেয়েটা বড় ভালো বড় ভদ্র যার কারণে নজরে বিনা চেকিং গাড়ির মধ্যে উঠাইলা সুবহানাল্লাহ বিনা চেকিং গাড়ির মধ্যে উঠাইয়া এলো উঠাইয়া আপনার বাদশার বাড়ির মধ্যে যখন নেওয়া হইল বাদশার বাড়ির ভিতরে একটা অন্ধন মহলের ভিতরে ঢুকাইয়া বাইরে আপনার লেনটা করিয়া উপস্থিত করিয়া তাহলে চেকিং করা হয় কোনো অঙ্গহানি আছে না নাই বাদশার বাড়ির ভিতরে যখন ঢুকাইয়া অবসম্মনে গেল বাদশার 2 নম্বর বিবির আমাদের বাদশা আজকে আমার একটা কথা জানা লাগবো বলে কিনা কথা বলে কথা হইল ওই মেয়েটা বড় ভদ্র বড় পাগলা দেবা বড় সরকিন না মেয়েটা ওই মেয়েটারে যদি আপনার অন্তর মহলের ভিতরে হারাইয়া উপস্থিত করিয়া যদি এই মেয়েটারে চেকিং করা হয় তাহলে ওই মেয়েটার বড় সরকিন না আদার বড় সরম পাইব আমার কথা বিনা চেকিং গেলে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলা ভারতে করে আল্লাহর কথা আমাদের বিনা চেকিং মন্দিরের ভিতরে ঢুকাইলাম বিনা চেকিং মন্দিরের ভিতরে ঢুকাইল তালা মারিয়া চইল আল্লাহর বন্দায় যাইতে সময় একটা মুসল্লা লইয়া গেলা মন্দিরের ভিতরে 2 রাকাত নামাজ পড়িয়া বইয়ালে দয়াল এই জায়গার মধ্যে তোমার পদ্ধতি বসইতা দেওয়ালা কোনো মানুষ নাই তুমি চাইলে তো তোমার কোরআন দিয়া ওই জায়গা দিন পৌঁছাইতে পারবা করোনা সুবহানাল্লাহ আমার নবী আলাইহিস সালাম মানুষ ঘুমাই গেল কিন্তু ওই মুরব্বী ভিডিও সোজা আর ওই মেয়েটা সোজা আর আল্লাহর বান্দা সোজা বাইরে পেটে দোয়া করে আল্লাহ দয়াল ওই ছেলেটারে তুমি সাহায্য করিও এগুতারে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় দিও না দয়াল আল্লাহ এগুতারে বাঁচাইয়া আমার বাড়ির মধ্যে তুমি পৌঁছাইয়া দে সুবহানাল্লাহ আমার ওই ছেলেটা মসজিদ আপনার যখন মন্দিরের ভিতরে বাইরে কাবাদিন ওই সময় দানবটা আপনার দরিয়ার থেকে উঠা শুরু করলো তখন আপনার আমুল পানা কাছে শুনে আসিনটা তেলাওয়াত করা শুরু করলো তখন দানবটা আগে দিয়ে পিছনে যায় প্রায় 3.5টা বলবাদি গেল দানবটা আগে দিয়ে আইতো পারে না সুবহানাল্লাহ তোমার লোকে আমার 2টা কথা আছে বলে ঠিক আছে তাহলে আপনার মানবর সামনে আইল আপন বাবার সামনে আইয়া হইল রে বেটা তুমি তো ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি বাদশাহ বলতে পারে তাহলে তোমার কাতল করে যাইব বলে ও তোমার চিন্তা করার দরকার নাই আমার আল্লাহ আমার হেফাজত করবে সুবহানাল্লাহ তুমি চিন্তা করতে বলতে আজকে তুমি ওয়াদা করার জীবনে কোনোদিন মানুষের জমিনে কোনো ক্ষতি করতে নাই কোনো শিকারি করতে নাই তাহলে দাঁড়াতে বলে মানো তোর লগে ওয়াদা করলাম আমার জীবনে কোনোদিন মালিকের জমিনের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হইত নাই কোনো শিকারি হইত নাই তোমার লগে ওয়াদা পড়ে গেলাম সুবহানাল্লাহ সকালবেলা বাইরে মন্দির আপনার তো পুলিশের জমা যাবা বিজয় একজন ছেলে সন্তান দৌড়ায় পুলিশেরা আগে এখন দোকানে তুমি এই জায়গা ফিরে পাবে ঢুকলাই খাই দায়িত্ব তোমরা মানে আমার হারিয়ে দিয়ে গেলা বলে আমি আচ্ছা বুঝলাম তোমার হারাইয়া ছেড়ে গেলাম এই জায়গার মধ্যে কোনটা বুঝতে পাইছো নি বলে সব বুঝছি তবে তোমরা লোক আমার মাত কথা নাই আমারে তোমরা যে জায়গা ফিরে যাইতে সেই জায়গাতে লইয়া যাও পুলিশ মাইনে নিরা তুই আমার সঙ্গে তোমার দুনিয়া বলে বাসা জানা পড়া ওই ছেলেটাও দাঁড়িয়ে নিল তাহলে আমার মন্দিরের ভিতরে আসি তারে জিন্দা অবস্থায় পাই না তার কোনো ক্ষতি নিল না তারে জিজ্ঞার অবস্থায় কোন কারণে এই জায়গা গিলা ঢুকলো আর এইভাবে বাঁচিল তারে তোরা প্রশ্ন হলো বাদশাহ প্রশ্ন করে বাবা
তুমি মন্দিরের ভিতরে কিনা ঢুকলা বলে আমার দোকান লাই সবা হারাইয়া যাইলা বলে বাসি লাই গিলা বলে বাসার লাই নিল অবস্থা আমার ধর্ম হইল ইসলাম আমার রাসূল ঈশ্বর কোরআন আমার ভিতরে আমার গ্রন্থ হইল কোরআন আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভিতরে আছে দৌলতে ঈমান জানতে হবে এমন যে গ্রন্থ তোমার মাথা বড়বাড়ি মোকাবিলা করলাম তোমার তাহলে আমার মনে ভাবলো না তোমার দামন বাকিয়া গেল তোমার দেশের মধ্যে কোনো ক্ষতি নিল না আমার কোনো ক্ষতি করতে নিল না আল্লাহ সুবহানাল্লাহ আশ্রয় হয়ে আছে ঠিক আছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে 15 বছর আবার ওই টাইমে আবার তোমার মন্দিরের ভিতরে রাখা হইব আর যদি দেখা যায় আমার দেশের কোনো ক্ষতি হইছে না তোমারও কোনো ক্ষতি হইছে না তাহলে আমি ওয়াদা দিলাম আমার দেশের সারা মানুষ লইয়া তোমার হাত আপনার হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান মুহাম্মদ সুবহানাল্লাহ পাঁচের বছর সময় নিলাম ওই টাইমে আবার সেই মন্দিরের ভিতরে আল্লাহর বান্দারা ঢুকাইয়া দেওয়া হইলে ভাই মন্দিরের ভিতরে যখন আল্লাহর বান্দারা ঢুকাইয়া দেওয়া হয় বাইরে আল্লাহর বান্দা মন্দিরের ভিতরে ঢুকিয়া একটা বাজলো দুইটা বাজলো তিনটা বাজলো চারটা বাজলো দেখা যায় দামও করে কোনো আক্রমণ নাই পাওয়া সুবহানাল্লাহ সকালবেলা মন্দির থেকে আল্লাহর বান্দারা বানিয়ে করিয়া বাদশাহের মুখের মধ্যে হাজির হইল বাদশাহ কইল বেটা আমার কোরআন সত্য তোমার দ্বীন সত্য আমি আজ তাকিয়া আমার সারা মানুষ লইয়া আমার হাতে হাতে হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইল সুবহানাল্লাহ এখন পর্যন্ত মন্দিরের জমি মুসলমান ইসলামিক রাষ্ট্র হিসাবে গণ্য করা হয়েছে ভাই ও মুসলমানের একজন আলিম যদি একটা ঘরের মধ্যে না হয় ওই পানা আলিম যদি জন্ম নেয় জাহান্নামে আল্লাহ জাহান্নাম থেকে রায় হয়ে যায় এর কারণে নবী দিয়ে ফরমায় এক আলিম যদি বাঁচি যায় না জাহান্নাম যদি মরে যায় যতগুলো ভালো খবর সুবহানাল্লাহ আর এক জাহান্নাম যদি মরে যায় আর এক আলিম যদি মারা যায় আর যদি এক জাহান্নাম বাঁচি যায় নবী দিয়ে বলে তবুও ক্ষতি হয়ে গেছে মাওলানা নাউজুবিল্লাহ এর কারণে আমার বেয়াই আমার বুজুর্গগণ আলিম হল সম্মান করনে ওয়ালা আলিম হল ইজ্জত করনে ওয়ালা বন্ধু সবাই ইনশাআল্লাহ আমার মানুষের মধ্যে নবী জানা আছেন তো অনেক ভালো করনে ওয়ালা তাহলে মায়া করনে ওয়ালা তাহলে বাকিয়ে দেনে ওয়ালা তাইরা তাইরা যাও হুদাও বলাই তাহলে আমি সাহেব সম্মানে টাকা দেনা বলে বলিয়ে দেই না যদি তাহলে আমি ভালো করি আমার নবীদের ফরমায় আমার এক ভালো বলাই আর যে কোরআন পাখিরে মায়া করব নবীর মায়া করব আর কোরআন পাখিরে সাহায্য করব আমার নবীদের ফরমান আমার সাহায্য করব আমার দেখতে স্বপ্নে দেখতে পাইব সুবহানাল্লাহ তাহলে কোরআন পাখিরে মায়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমির আমার দাবাইরে মারবেল লাগাম ঘর বানাইলাম টাইলস লাগাইলাম পাথর লাগাইলাম বাইরে পড়াশোনা কত সুন্দর করে সাজাইলাম কিন্তু আইন যদি মারা যাও ওই ঘর মালিক আমরা থাকবো রে ভাই এই সময় ঘর তোমার শেষ মারবেল লাগাই ঘর শেষ রেসি লাগাই ঘর শেষ তোমার 3.5 মাটির নিচে নিয়ে জমি বলে ভাই কিন্তু আমার নবী যে ফরমায় মাল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ মসজিদ বানাইব মসজিদ তৈরি করব তার লাগে ঘর বানাইলা ফিল জান্নাহ জান্নাতের মধ্যে এই জান্নাত ঘর বানাইতাম না বানাইতাম তো এটা বানাইতাম যে বানাইতাম রে সবাই বানাইতাম ইনশাআল্লাহ আপনারা তাও এই আমার ভাই আমার বুজুর্গগণ ওই মসজিদের উপর তলা বাইরে ঢালাই দাও কিন্তু আপনার সর্বপ্রথম আপনার 2 কুইন্টাল 3 কুইন্টাল রড দেনেওয়ালা একজন ভাই আসেনি বলে হুজুর আমি 3 কুইন্টাল রড দিই কিংবা 5 কুইন্টাল রড দিব কিংবা আপনার 2 কুইন্টাল রড দিব ইয়া তাও সাহস আছে রে ভাই আল্লাহ রড লাগাইবা সাতখান দিবার লাগিয়া আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমার লাগি হিরামণি মুক্তা দিয়া মিষ্টি আম্বর দিয়া ঘর বানাইবা সুবহানাল্লাহ